জীবনে বারবার ব্যর্থ হচ্ছ, তাহলে এই কথাগুলো তোমার জন্য। শোনো, ব্যর্থতা মানে শেষ না। ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ। ব্যর্থতা মানে তুমি থেমে যাওনি। ব্যর্থতা মানে তুমি এখনো লড়াই করছো। আজ যারা সফল তারা কেউই একদিনে সফল হয়নি। তাদের রাতের ঘুম হারাম হয়েছে, তাদের চোখের পানি কেউ দেখেনি, তাদের ভাঙা স্বপ্নের শব্দ কেউ শোনেনি। তুমি আজ যে কষ্টের মধ্যে আছো, হয়তো সেটাই তোমার আগামী দিনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। অনেক সময় আমরা ভাবি, আমার দ্বারা কিছু হবে না, আমি পারি না, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে আছি। কিন্তু সত্যিটা হলো, প্রত্যেক মানুষের সময় আলাদা। কারো সকাল 6টায় সূর্য ওঠে, কারো বিকেলেও আলো আসে। তাই অন্যের সাথে নিজের সময়কে তুলনা করো না। একটা গাছ যখন লাগানো হয়, সেটা সঙ্গে সঙ্গে ফল দেয় না। প্রথমে শিকড় গড়ে, তারপর ধীরে ধীরে বড় হয়, তারপর একদিন ফল দেয়। তুমিও ঠিক তেমনই। আজ হয়তো তোমার শিকড় তৈরি হচ্ছে, আজ হয়তো কেউ তোমার পরিশ্রম দেখছে না, কিন্তু বিশ্বাস রাখো, একদিন তোমার ফল সবাই দেখবে। ব্যর্থতা তোমাকে থামানোর জন্য আসে না, ব্যর্থতা আসে তোমাকে শেখানোর জন্য। পরীক্ষায় ফেল করেছো, ব্যবসায় ক্ষতি হয়েছে, প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে, চাকরি পাওনি, বারবার চেষ্টা করেও সফল হচ্ছ না, তাতে কি হয়েছে? পৃথিবীর সবচেয়ে বড় মানুষগুলোর জীবন দেখো। তারা হেরেছে, ভেঙেছে, কেঁদেছে, অপমান সহ্য করেছে, তারপর জিতেছে। কারণ তারা জানত, হার মানা আর ব্যর্থ হওয়া এক জিনিস না। ব্যর্থ হওয়া স্বাভাবিক, কিন্তু হার মেনে নেওয়া, সেটা নিজের হাতে নিজের ভবিষ্যৎ শেষ করে দেওয়া। তুমি যদি পড়ে যাও, আবার উঠে দাঁড়াও, আবার পড়ে গেলে আবার উঠো। যতবার পড়বে ততবার উঠবে। কারণ বিজয় তাদেরই হয় যারা পড়ে গিয়ে উঠতে জানে। মনে রেখো, কঠিন সময় চিরকাল থাকে না, কিন্তু কঠিন মানুষ তৈরি হয় কঠিন সময় থেকেই। আজ তোমার জীবনে ঝড় চলছে, ভালো, কারণ ঝড়ই মানুষকে শক্ত করে। ঝড়ই শেখায় কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়। তুমি হয়তো এখন একা, কেউ পাশে নেই, কেউ বিশ্বাস করছে না, কেউ বলছে তুই পারবি না। শুনে রাখো, অনেক সময় পৃথিবীর সবচেয়ে বড় উত্তর হয় নীরব সাফল্য। কথা কম বলো, কাজ বেশি করো, একদিন তোমার ফলাফলই তাদের উত্তর দেবে। নিজেকে ছোট ভাববে না, তুমি অনেক বেশি শক্তিশালী। যতটা তুমি নিজে বিশ্বাস করো, তার থেকেও বেশি। তোমার ভিতরে আগুন আছে, শুধু সেটাকে জ্বালাতে হবে। নিজেকে প্রতিদিন বল, আমি পারব, আমি আবার শুরু করব, আমি হেরে যাই, আমি শুধু শিখছি। জীবন কোনো দৌড় না, এটা একটা যাত্রা। এখানে ধীরে চললেও সমস্যা নেই, শুধু থেমে যেও না। হয়তো আজ তোমার পকেট খালি, হয়তো আজ তোমার নাম কেউ জানে না, হয়তো আজ তোমার স্বপ্নকে মানুষ হাসে, কিন্তু একদিন, ঠিক একদিন, তোমার গল্পই অন্য কারো অনুপ্রেরণা হবে। আজ তুমি যে কান্না লুকিয়ে রাখছো, আগামীকাল সেটাই তোমার শক্তির গল্প হবে। নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, নিজের উপর বিশ্বাস রাখো। কারণ পৃথিবীতে সবচেয়ে জরুরি মানুষটা তুমি নিজেই। মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে, সময় তোমাকে পরীক্ষা নিতে পারে, পরিস্থিতি তোমাকে ভাঙতে পারে, কিন্তু তুমি যদি নিজেকে না ছাড়ো, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। আজ একটা সিদ্ধান্ত নাও, আমি থামব না। হাজার ব্যর্থতা আসুক, হাজার মানুষ ছেড়ে যাক, হাজার দরজা বন্ধ হোক, আমি নতুন দরজা খুলব। আমি আবার শুরু করব, আমি আবার লড়ব, আমি আবার উঠব। কারণ আমি শেষ হয়ে যাইনি। মনে রেখো, শেষ মানে শেষ না। অনেক সময় এন্ডের মানে হয় এফর্ট নেভার ডাইজ। আর যদি মনে হয় সব শেষ হয়ে গেছে, তাহলে এটাও মনে রেখো, রিস্টার্ট ইজ অলওয়েজ স্ট্রঙ্গার দ্যান কুইট। তুমি এখন যে অন্ধকারে আছো, সেখান থেকেই আলো শুরু হবে। কারণ রাত যত গভীর হয়, ভোর তত
কাছাকাছি আসে। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, পরিশ্রম চালিয়ে যাও। একদিন সব ঠিক হবে না। একদিন তুমি এত শক্তিশালী হয়ে যাবে যে ভুল জিনিসগুলো আর তোমাকে ভাঙতে পারবে না। সেই দিন তুমি বুঝবে এই ব্যর্থতাগুলো অভিশাপ ছিল না, এগুলো ছিল তোমার প্রস্তুতি। তুমি হারোনি, তুমি তৈরি হচ্ছ। তাই উঠে দাঁড়াও, নিজের চোখের পানি মুছে ফেলো, নিজের স্বপ্নকে আবার হাতে নাও, আর নিজেকে বলো, আমি থামব না, আমি হার মানব না, আমি আবার শুরু করব, কারণ আমার গল্প এখনো শেষ হয়নি। হ্যাঁ, তোমার গল্প এখনো শেষ হয়নি। সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনো লেখা বাকি আছে। তাই লড়াই চালিয়ে যাও, কারণ তুমি শুধু বেঁচে থাকার জন্য জন্মাওনি, তুমি জেতার জন্য জন্মেছো।